ভোট প্রচারে বেরিয়ে প্রকাশ্যে চুমু যুবতীকে। এ কি করলেন বিজেপি প্রার্থী? প্রচারে বেরিয়ে এক যুবতীকে প্রকাশ্যে চুমু। সোশ্যাল মিডিয়ায় উত্তর মালদহ কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সেই ছবি ঘিরে এখন ঘোর বিতর্ক চারিদিকে। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। অভিযোগ, চাঁচলের শিহিপুর গ্রামের একটি ছবি এখন সমাজ মাধ্যমে ছয় লাভ হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সেই ছবি নিয়ে হইচই পড়েছে জেলা জুড়েই। একই সঙ্গে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এই নিয়ে কথা তুললে তৃণমূলের বিরুদ্ধে বিকৃত মানসিকতার অভিযোগ তুলেছেন খগেন বাবু। জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগেরও হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাবলা সরকার জানান, একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে বিদায়ী সাংসদ এক যুবতীকে চুমু খাচ্ছে। বাংলার সংস্কৃতিতে এটি একটি নিন্দনীয় ঘটনা। ভোট ভিক্ষা করার সময় এই ধরনের ঘটনা ঘটালে ভোটে জিতলে তার মানসিকতা কি ধরনের হবে সেটা জনগণ বিচার করবে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই যুবতী জানান, সেই সময় তার পাশেই ছিল তার বাবা মা উপস্থিত ছিল। যারা এই ধরনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে তারা নোংরা মানসিকতার। মা বলে গালে একটা চুমুক খায়, তাতে কি প্রবলেম আছে? আর যারা এইসব করছে তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো তাদের মেয়েরা অবশ্যই আছে, তারা এমনটা কেন করবে? আমার এক পাশে মা আর এক পাশে আমার বাবা দাঁড়িয়েছিল, তারা তো ছিল আমার পাশে, তারাও তো সবাই দেখেছে। তারা এমন স্ক্রিনশট করে ভাইরাল করার কি হয়েছে? এ তো খারাপ কিছু নেই। এগুলো সমস্ত ওই সম্পর্কে বলার কোনো প্রশ্নই নাই। এগুলো সব তৃণমূল কংগ্রেসের কালচার, ওগুলো সব করে। এসব আসলে হচ্ছে সবার বাড়িতেই মা বোন আছে, সবাই হচ্ছে মা একটা বাচ্চা যদি কারো, সবাই বাচ্চাদেরকে সবাই তাতে হচ্ছে যে আদরই করে। তো এটার আবার কোনো বিষয় আছে নাকি? এরা তৃণমূল কংগ্রেসের কালচার, তো ওদের এগুলোই থাকে। ওরাই সব নিজেরা মনে করে। তো একটা সাধুর কাছে যদি একটা চোরও যায় তো ও বলবে এটা সাধু, আর একটা চোরের কাছে যদি সাধু যায় কি বলবে? এটা হচ্ছে, এটাও চোর আমার মতোই। এরা ওইসব করে, এদের সব ওইসব বলার কোনো শুভেন্দুদা বলেছিলেন যে তৃণমূল প্রার্থী সন্দেশখালী সাহায্য, এরই কি বদলা নেওয়ার জন্য এগুলো করছে? ওই সমস্ত ওদের কালচার, ওরা কি বদলা নিচ্ছেন না নিচ্ছেন আমার দেখার নেই। এগুলো আমরা নির্বাচনে প্রচার করি, মানুষের কাছে যাই, মানুষের সঙ্গে সংযোগ করি। মানুষকে আমরা হচ্ছে যে মানুষ হচ্ছে দেবতুল্য। আমরা যেটা মনে করি মায়েরা হচ্ছে, যে কোনো মা হচ্ছে মায়ের মতো, অর্থাৎ মায়েদের যদি শ্রদ্ধা সবচাইতে করে তো ভারতীয় জনতা পার্টি করে। অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে নারীরা হচ্ছেন মা, এবং নারীদেরকে যদি শ্রদ্ধা করে থাকে তো ভারতীয় জনতা পার্টি শ্রদ্ধা করে থাকে। এইসব নিয়ে ঘাটাঘাটির কি আছে? ওরা কি করছে, ওর সাথে আমি পেছনে দৌড়াবো নাকি? ওদের সাথে আমাদের পেছনে দৌড়ানোর কোনো দরকার নাই। তৃণমূল নিজের কালচার করবে, আমরা নির্বাচন করি, মানুষের কাছে যাই, মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, মানুষের সঙ্গে আমরা একেবারে মানে আন্তরিকতার সাথে আমরা সম্পর্ক রাখি, এর সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কালকের একটা আমরা ভাইরাল পেলাম যে উত্তর মালদার বিদায়ী সাংসদ এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির সাংসদ পদে যিনি দাঁড়িয়েছেন, তিনি বিভিন্ন প্রচারের মাধ্যমে চুমাও খাচ্ছেন। মানে এই ছবিটাতে দেখাচ্ছে একদম ওপেন রাস্তায় দাঁড়িয়ে একজন মহিলাকে দুগালি চুমু খাচ্ছে। হতে পারে ওনার সাথে কোনো সম্পর্ক, কি স্নেহধন্য কেউ হতে পারে, কিন্তু রাস্তায় প্রচারে, তাও আবার তার সাথে যারা প্রচারে বেরিয়েছিলেন বিজেপিরই কেউ এই ছবিটাকে ভাইরাল করেছে। আমার মনে হয় বিজেপির এই কালচারটা বিভিন্ন বিহার বা অন্যান্য উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় অনেক সময় মহিলাদের নিয়ে তাদের নেতৃত্বদের বিভিন্ন বিকৃত আকারের ছবি বেরায়, তারই একটা পার্ট আমরা উত্তর মালদার প্রচারে দেখলাম। এটা বাংলার সংস্কৃতিতে এটা খুব নিন্দনীয়। আমার মনে হয় এটা করা উচিত, এবং মানুষের কাছে এটা বার্তাও পৌঁছালো যে সাংসদ নির্বাচনের ভোট ভিক্ষার সময় যদি এরকম আচরণ রাস্তায় দাঁড়িয়ে ওপেন করতে পারে, পরবর্তীতে তার কী রকম মানসিকতা সেটা কিন্তু মালদার মানুষ বিচার করবে, বাংলার মানুষ বিচার করবে। ব্যুরো রিপোর্ট, BN1 বাংলা।